গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এআর স্টোরি চ্যানেলের আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি আমাদের সবার প্রিয় ডোরেমনের মুভি ডোরেমন নোবিতা এন্ড দ্য গ্রিন জায়ান্ট লেজেন্ড মুভিটি। আর এই মুভিটি কিবো নামে একটি গাছকে ঘিরে। আর এই কিবোকে আমরা নোবিতার মেঘের রাজ্য মানে ডোরেমনের মুভি নোবিতা এন্ড দ্য কিংডম অফ ক্লাউড মুভিতে দেখেছি, যে শেষ সময় সে পৃথিবীকে বাঁচিয়ে নেয়। তো কিবো ডোরেমন নোবিতার সাথে কিভাবে পরিচিত হয়েছিল এটাই আমরা আজকের মুভিতে জানবো। তো চলো আর বেশি কথা না বলে আমরা সবাই হারিয়ে যাই আমাদের ছোটবেলার নোবিতা ডোরেমনের সেই স্বপ্নের দুনিয়ায়। সিনেমার শুরুতে আমরা নোবিতাকে দেখতে পাই যে মাঠের মধ্যে বেঞ্চের উপর শুয়ে একান্তে সময় কাটাচ্ছিল। তখনই হালকা একটু বাতাস আসে আর নোবিতার টেস্ট পেপার গুলো তার সাথে উড়ে চলে যায়। এরপর নোবিতা তার টেস্ট পেপার গুলো কালেক্ট করতে শুরু করে এবং এভাবে সে জঙ্গলের একটি জায়গায় এসে পড়ে যেখানে অনেক আবর্জনা পড়েছিল। আবর্জনাগুলো দেখে নোবিতার একটু খারাপই লাগে। তখন একটি চারা গাছের উপর নোবিতার চোখ পড়ে এবং সে গাছটিকে তাদের গার্ডেনে লাগাতে চায়। নোবিতা গাছটি লাগানোর জন্য তাদের গার্ডেনে আসে, কিন্তু তার আম্মু তাকে গার্ডেনে কোনো গাছ লাগাতে নিষেধ করে কারণ তাদের গার্ডেন অনেক ছোট। এই জন্য নোবিতা ডোরেমনের হেল্প নিতে চায়, কিন্তু ডোরেমন ব্যস্ত ছিল। সে তার গ্যাজেট গুলো চেক করছিল কারণ তার বেশিরভাগ গ্যাজেটই নষ্ট হয়ে আছে আর সেগুলো এখন সে ফিউচারে পাঠাবে ঠিক হওয়ার জন্য। যাই হোক, ডোরেমন নোবিতার সব কথা শুনে তাকে হেল্প করার জন্য তার এক ধরনের লিকুইডে ভরা একটি গ্যাজেট বের করে আর তারা দুজনে মিলে লিকুইডটি চারা গাছের উপর দেয়। আর রাতে যখন তারা সবাই ঘুমের কোলে ঢলে পড়ে এরই মধ্যে সে লিকুইডটি তার কাজ শুরু করে। সকাল হয়ে যায় আর যখন নোবিতা ঘুম থেকে ওঠে সে দেখতে পায় তার পুরো রুম এলোমেলো হয়ে আছে। তখন নোবিতা গাছটিকে খুঁজতে শুরু করে আর তখন নোবিতা খেয়াল করে দেখে তার রুমের লাইটের উপর সবুজ কিছু একটা দেখা যাচ্ছে। তখন সে ভালো করে খেয়াল করলে দেখতে পায় এটি একটি সবুজ বাচ্চা। তখন নোবিতা ও বাচ্চাটি দুজনেই লাফালাফি শুরু করে। নোবিতা বুঝতে পারে যে নিশ্চয় এটা তার সেই গাছটি যেটি ডোরেমনের গ্যাজেটের প্রভাবে এখন একটি বাচ্চায় পরিণত হয়েছে। নোবিতা গাছটির সাথে পরিচিত হয় আর সে গাছটি যেহেতু কি করে ডাকছিল এজন্য নোবিতা তার নাম রেখে দেয় কিবো। আর কিবো খুবই চঞ্চল ছিল। তখন ডোরেমন তার গুহা থেকে বের হয়ে বলে, শোনো, আমার নাম হলো ডোরেমন, তুমসে মিলকার মুঝে আচ্ছা লাগা। যাই হোক, ডোরেমন নোবিতা তাদের সেই ঘর গোছায়। তখন তারা বুঝতে পারে কিবোর হয়তো খিদে লেগেছে। নোবিতা তার জন্য পানি নিয়ে আসে আর পানি পেয়ে কিবো আবার চাঙ্গা হয়ে যায়। মানে কিবোর খাবার হচ্ছে শুধুই পানি। পরের সিনে নোবিতা ডোরেমন কমিক্স পড়ছিল। তখন তারা খেয়াল করে কিবো কমিক্স বই পড়তে অনেক পছন্দ করে আর এভাবে তারা তাদের পিচ্চি গাছ বন্ধুকে নিয়ে অনেক খুশি ছিল। কিন্তু তখন নোবিতার আম্মু আসে আর তার মাথায় কিবোকে দেখতে পায় আর নোবিতাও বলে দেয় এটা হলো সেই গাছ যাকে আপনি লাগাতে নিষেধ করেছিলেন। এবং নোবিতার আম্মু এটা দেখে অনেক ভয় পেয়ে যান। আর রাতে খাওয়ার সময় নোবিতা কিবোকে তাদের সাথে রাখার জন্য তার আব্বু আম্মুকেও রাজি করিয়ে নেয়। পরের দিন নোবিতা স্কুলে যাওয়ার পর কিবো নোবিতার আম্মুর কাছে আসে এবং নোবিতার আম্মুকে কাপড় শুকাতে সাহায্য করে। এভাবে কিবো নোবিতার আম্মুর মন জয় করে নেয়। নোবিতা স্কুল থেকে আসার পর কিবোকে পড়াশোনা শেখাতে চায়। তখন নোবিতার আম্মুটাকে ডাকে আর বাজার থেকে কিছু জিনিসপত্র কিনে আনার জন্য পাঠিয়ে দেয়। এতে নোবিতা বিরক্ত হয়। তখন নোবিতার আম্মু কিবোর জন্য কিছু খাদ্য নিয়ে আসতে বলে এবং নোবিতা তার আম্মু কিবোর কেয়ার করছে দেখে খুশিতে বাজারের দিকে দৌড় মারে। যাই হোক, এরই মধ্যে আমরা দেখি কিবো ধীরে ধীরে নোবিতাদের পরিবারের একটি অংশ হয়ে গিয়েছে আর নোবিতা তো তাকে যেন তার ছোট ভাইয়ের মতো ট্রিট করছিল। নোবিতা ডোরেমন কিবোকে নিয়ে বাইরে ঘুরতে যায় আর সেখানে মাঠে গিয়ে জিয়ানের সাথে কিবোর একটি ছোটখাটো মারামারি হয়ে যায়। আর কিবোর ফুর্তির কাছে জিয়ান হেরে কিবোকে অফার করে, তুমি আমার চেলা হবে। তখনই সেখানে শিজুকাও চলে আসে আর পাহাড় থেকে নামতে গিয়ে যখন শিজুকা পড়েই যাচ্ছিল তখন তাকে নিচে পড়ার হাত থেকে কিবো বাঁচিয়ে নেয় এবং কিবো এখানেও সবার মন জয় করে নেয়। নোবিতা সবাইকে কিবোর সম্পর্কে সবকিছু খুলে বলে। এরপর তারা কিবোকে নিয়ে পাহাড়ের পাশের জঙ্গলে ঘুরতে যায়। সেখানে নোবিতা সবাইকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে সে কিবোকে পেয়েছিল। সেখানে আসার পর কিবো অনেক খুশি ছিল যেন সে তার হারানো পরিবারকে ফিরে পেয়েছে। তখনই তারা সবাই খেয়াল করে ওই জায়গার পাশে গাছপালা কেটে ফেলা হয়েছে আর এখন এখানে ঘর বাড়ি বানানো হবে। তখনই বৃষ্টি শুরু হয়ে যায় আর সবাই তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। যাবার পথে কিবো নোবিতাকে কিছু দেখাতে চায়, কিন্তু নোবিতা সেদিকে খেয়াল না করে কিবোকে নিয়ে বাড়িতে চলে আসে। আসলে কিবো নোবিতাকে সেখানে একটি গাছকে বাঁচতে বলছিল, কিন্তু নোবিতা সেটি দেখতেই পায়নি আর এই জন্য আমরা দেখি কিবো অনেক উদাস ছিল। পরের দিন ডোরেমনের বোন ডোরামি তাদের বাড়িতে আসে আর ডোরেমন তার অনেক গ্যাজেট চেকআপের জন্য তাকে দিয়ে দেয় আর ডোরেমি টাইম মেশিনও নিয়ে যায় কারণ সেটারও নাকি চেকআপের প্রয়োজন আছে এবং ডোরেমনও বলে নিয়ে যাও। এদিকে আমরা কিবোকে দেখি যে বাইরে একা একা ঘুরছিল আর সেখানে কিবো একটি মেয়ের সাথে পরিচিত হয় এবং অপরদিকে নোবিতা কিবোকে খুঁজছে কারণ কিবো কোনো কিছু না বলেই একা একা বেরিয়ে গিয়েছে। নোবিতা তার সকল বন্ধুদের কাছে কিবোকে খুঁজতে যায়। এভাবেই খুঁজতে খুঁজতে নোবিতা একটা সময় কিবোকে একটি মেয়ের সাথে দেখতে পায় আর তারা দুজনেই পানি দিয়ে খেলছিল। তখন বাচ্চা মেয়েটি নোবিতাকে তাদের উপর পানি দিতে বলে আর নোবিতা খুশি মনে তাদের আবদার মেটায়। তাদের সাথে অনেকক্ষণ ধরে খেলার পর নোবিতা কিবোকে নিয়ে সেখান থেকে চলে আসে আর আসার পথে কিবো নোবিতাকে আবার সেই জায়গায় নিয়ে যায় আর নোবিতা এবার সে চাপা পড়ে থাকা গাছটিকে দেখতে পায় এবং তারা দুজনে মিলে অনেক কষ্টে গাছটিকে বাঁচিয়েও নেয়। তখনই নোবিতার বন্ধুরাও কিবোকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে এবং তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা জঙ্গলের এই জায়গাটিকে পরিষ্কার করবে। তখন ডোরেমন তার একটি গ্যাজেটকে সেই আবর্জনার উপর প্রয়োগ করে এবং এই গ্যাজেটের পাওয়ারের কারণে আবর্জনাগুলো এখানে তাদেরকে যে ফেলেছে তার কাছে
কাছে আবার ফিরে চলে যায় এবং জায়গাটি পরিষ্কার হয়ে যাওয়ার পর কিবো অনেক খুশি হয় আর পুরো জঙ্গল যেন খুশিতে মেতে ওঠে। এবং এটা আরো ভালোভাবে অনুভব করার জন্য ডোরেমন তার একটি গ্যাজেট বের করে আর এই গ্যাজেটের সাহায্যে তারা আরো ভালোভাবে গাছদের খুশি অনুভব করতে পারছিল। যাই হোক, তখন তারা সবাই খেয়াল করে ফুলের টবের মতো কিছু একটা এখন এখানে পড়ে আছে। ডোরেমন সেটির উপর স্প্রে করে দেয়, তখন সেটি অনেক ভয়ঙ্কর ভাবে কোনো একটা দিকে দৌড়ে চলে যায় আর কিবো এবং ডোরেমনরা সবাই সেটার পিছা করে এবং সেটি পিছা করতে করতে সবাই একটি জায়গায় গিয়ে অবাক হয়ে দেখে সেই জিনিসটার মতো সেখানে আরো অনেকগুলো আছে। আর তৎক্ষণাৎ পুরো আকাশ কালো হয়ে আসে আর সেগুলো ফেটে অনেক বড় একটি স্লাইম তৈরি হয় আর তাদের সবাইকে টেনে নিয়ে যেতে থাকে। কিন্তু এর মধ্যে ডোরেমনের অনেক গ্যাজেট সেখানে পড়ে যায় এবং তার মধ্যে একটি ঘড়িও ছিল। এদিকে নোবিতা এবং তার বন্ধুরা হুঁশ ফিরে পাওয়ার পর নিজেদের একটি অচেনা জায়গায় দেখতে পায় যেটি কোনোভাবেই পৃথিবী হতে পারে না, যার নাম ক্লিন গ্রিন প্ল্যানেট। কিন্তু তখন সবাই খেয়াল করে কিবো কোথাও নেই আর তখনই তাদেরকে সেই গ্রহের কিছু গাছের মতো এলিয়েন এসে চারদিক দিয়ে ঘিরে ধরে। এদিকে আমরা কিবোকে দেখি যে কিনা এই গ্রহে আসার পর অনেক খুশি ছিল আর চারদিকে ঘুরে বেড়াচ্ছিল। এভাবে একটা সময় তার সেই গ্রহে একটি মেয়ের সাথে দেখা হয় আর কিবো মেয়েটিকে অনেক বিরক্ত করে। খুনসুটি করতে করতে একটা সময় কিবো তার একটি জুতা নিয়ে পালিয়ে যায় আর এরই মধ্যে কিবো দেখা হয় একটি মাশরুমের সাথে। অপরদিকে ডোরেমনরা সেই গ্রহের লোকদের সাথে ছিল যারা ডোরেমনদের তাদের একটি মিটিং এ অংশগ্রহণ করতে বলে আর এটাও বলে আমরা খুব শীঘ্রই আপনাদেরকে পৃথিবীতে পৌঁছে দেব। কিন্তু এদিকে নোবিতার কিবোর জন্য অনেক মন খারাপ ছিল আর তাকে নিয়ে চিন্তা করছিল যে সে কোথায় গেল। অপরদিকে কিবো সে মাশরুমটির সাথে ছিল যার সাথে কিবোর অনেক ভাব হয়ে গিয়েছে আর আমরা এই মাশরুমের মধ্যে কোনো একটা সুপার পাওয়ার দেখতে পাই এবং সে কিবোকে বলে আমি তোমাকে তোমার বন্ধুদের কাছে নিয়ে যাব। অপরদিকে আমরা নোবিতাদের দেখি যাদের এই গ্রহের লোকেরা অনেক ভালোভাবেই স্বাগতম জানায় আর এখানে আমরা জানতে পারি যে মেয়েটিকে কিবো বিরক্ত করছিল সে আসলে এই রাজ্যের রাজকুমারী এবং এই বৃদ্ধ লোকটি হলো এই রাজ্যের সেনাপতি। আর সেনাপতি রাজকুমারীকে সেই মিটিং এ আসতে বলে আর হারিয়ালি মানে সবুজকে নিয়ে ভাষণ দিতে বলে। আর এখানে হারিয়ালি মানে গাছ গাছালি ও প্রকৃতিকে বোঝানো হয়েছে। যাই হোক, এরপর সে কাঙ্ক্ষিত মিটিং এর সিন আমাদের দেখানো হয় যেখানে ডোরেমনরাও ছিল। তখন সে রাজ্যের মন্ত্রী সবার উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলে যে যখনই কোনো গ্রহে প্রকৃতিকে নিয়ে কোনো সমস্যা দেখা দিয়েছে আমরা সবাই একসাথে সে সমস্যার সমাধান বের করেছি, কিন্তু অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে এই মহাবিশ্বে পৃথিবী নামে এমন একটি গ্রহ আছে যেখানে প্রকৃতি ধ্বংসের মুখে, যে গ্রহের মানুষরা নিজেদের জীবনকে আরামদায়ক বানানোর জন্য গাছপালা কেটে ফেলছে এবং প্রকৃতিকে ধ্বংস করছে। আমাদের রিসার্চ অনুসারে এই গ্রহে গাছপালা চলতে পারে না, কোনো কথা শুনতে পারে না এবং নিজেদের সমস্যা বর্ণনা করতে পারে না। তারা সবাই নিশ্চয়ই আমাদেরই ভাই, আমাদেরই বোন। এদিকে ডোরেমনরাও দূর থেকে এসব কথা শুনছিল। তখনই সে রাজ্যের রাজকুমারীও চলে আসে আর সে সবার সামনে ভাষণ দেয় যে আমরা পৃথিবীর গাছপালাকে বাঁচাতে যাই প্রয়োজন হয় তাই করব, প্রয়োজনে আমরা পৃথিবীবাসীদের সাথে যুদ্ধ করব। তখনই সে মাশরুমটি সেখানে চলে আসে আর তাকে কেউ থামাতে পারছিল না। সে সবাইকে বলে দেখো, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না, সবুজের নামে তাদের সাথে যুদ্ধ করা কি আমাদের উচিত হবে? সবুজের নামে তোমরা যা করতে যাচ্ছ তা কোনোভাবেই সুফল বয়ে আনবে না। তখন সে মাশরুমটির মধ্য থেকে কিবো বেরিয়ে আসে আর রাজকুমারী আর সেনাপতি যখন জানতে পারে কিবো পৃথিবীর একটি গাছ, তখন তারা তার থেকে পৃথিবীর সম্পর্কে ইনফরমেশন নিতে চায়। কিন্তু কিবো কি ছাড়া কিছুই বলতে পারে না আর মাশরুমটির সাথে আবার সেখান থেকে গায়েব হয়ে যায়। এদিকে আমরা ডোরেমনদের দেখি যাদেরকে গাছেরা বন্দী করে রেখেছে। তখন সেখান থেকে পালানোর জন্য ডোরেমন তার পকেটে গ্যাজেট খুঁজতে থাকে এবং সে একটি গ্যাজেট পেয়েও যায় আর সেটি পরে কিছুক্ষণের জন্য তাদেরকে যারা পাহারা দিচ্ছে তাদের মতোই হয়ে যায় এবং তাদেরকে বোকা বানিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এদিকে পুরো রাজ্যে খবর ছড়িয়ে পড়ে যে পৃথিবীর মানুষরা পালিয়ে গিয়েছে। অপরদিকে নোবিতারা গুহা দিয়ে পালাচ্ছিল। তখন ডোরেমনের গ্যাজেটের প্রভাব শেষ হয়ে যায় আর তারা নিজেদের রূপে ফিরে আসে। এদিকে কিবোকে সে মাশরুমটি নদীর কাছে নিয়ে আসে এবং তাকে একটি পাতা দেয় আর এখানে অপেক্ষা করতে বলে সেখান থেকে চলে যায়। অপরদিকে ডোরেমনরা একটি নৌকা পায় এবং সেটি নিয়ে পালাতে শুরু করে আর রাজকুমারীও তাদেরকে দেখতে পায়। আর আমরা আরো দেখি পুরো রাজ্যের সকল সৈন্যরাও তাদের পিছে লেগে গিয়েছে, যেখানে পালাতে পালাতে নোবিতারা ওই পথেই থাকা কিবোকে দেখতে পায় আর তাকে সেখান থেকে উদ্ধার করে ফেলে। কিন্তু না, তখন একটি অদ্ভুত প্লেন এসে তাদেরকে সেখান থেকে সৈন্যদের হাত থেকে উদ্ধার করে নিয়ে যায়। এদিকে ডোরেমনরা ধাতস্থ হওয়ার পর হঠাৎই কিবো একটি দিকে দৌড়ে চলে যায় আর তার পিছে পিছে গিয়ে সবাই সেই শিপটিকে দেখতে পায় যেটি তাদেরকে উদ্ধার করেছে আর সেই শিপে তারা রাজকুমারীকে দেখতে পায়। কিন্তু কিবো তাকে এখানে বিরক্ত করা ছাড়ে না। কেউ রাজকুমারীকে চিনতে না পারলেও শিজুকা তাকে চিনতে পেরে যায় আর মেয়েটিও জবাবে হ্যাঁ বলে। আর যখন তারা সবাই বুঝতে পারে এটাই রাজকুমারী, তারা অনেক অবাক হয় আর আমাদের অবাক করে দিয়ে জিয়ান তার সামনে রিকোয়েস্ট করতে থাকে যদি আপনি রাজকুমারী হন প্লিজ আমাদেরকে পৃথিবীতে যেতে দিন। এবং তার সাথে সাথে সবারই একটা রিকোয়েস্ট ছিল আমাদেরকে পৃথিবীতে যেতে দিন এবং রাজকুমারীও এতে রাজি হয়ে যায় আর বলে আমি এই ব্যাপারে সেনাপতির সাথে কথা বলবো। তখন ডোরেমনরা সবাই অবাক হয়ে যায় রাজকুমারী এত সহজে রাজি হয়ে গেল এবং তারা সবাই নাচতে শুরু করে যে সে
শেষ পর্যন্ত তারা তাদের ঘরে ফিরতে পারবে। কিন্তু রাজকুমারী একটু দূরে এসেই বলে, এদের পৃথিবীতে যাওয়া নিয়ে আমার কি। আর আমরা দেখি সে মাশরুমটিও দূর থেকে তাদের উপর নজর রাখছে। রাত হয়ে যায় আর আমরা দেখি ডোরেমনরা সেই মেয়েটি পিছে পিছে চলছে। আর তাদের ক্ষুধাও লেগেছিল, কারণ তারা দুদিন ধরে কিছুই খায়নি। তখন তারা সবাই খেয়াল করে কিবো দুদিন ধরে পানি না পাওয়ার কারণে শুকিয়ে যাচ্ছে। এদিকে আমাদেরকে গ্রিন প্ল্যানেটের সৈন্যদের দেখানো হয়, যারা রাজকুমারী লোকেশন পেয়ে গিয়েছে বলে। অপরদিকে কিবোর অবস্থা ধীরে ধীরে আরো খারাপের দিকে যাচ্ছে। তখন নবিতা কিবোর জন্য রাজকুমারীর কাছে একটু পানির আবদার করে, কিন্তু রাজকুমারী পানি দিতে রাজি হয় না। তখনই মাটির নিচ থেকে সে গ্রহেরই একটি গাছ বেরিয়ে আসে, আর তার পিছে পিছে আরেকটি আমার নামে ছেলেও সেখানে আসে আর তাদের সাথে পরিচিত হয়। সে ছেলে আর মেয়েটিকে জিয়ানকে মোয়া বলে তার পেটে মারতে শুরু করে। তখন নবিতা পানি খুঁজে দেওয়ার জন্য তাদের কাছে হেল্প চায় এবং তারা রাজিও হয়ে যায়। নবিতা পানির জন্য যেতে চায়, কিন্তু জিয়ান বলে সে তাদের সাথে পানি খুঁজতে যাবে আর নবিতাকে কিবোর কাছে থাকতে বলে। এরপর পানির জন্য ইয়ামা জিয়ানকে একটি গুহার মধ্য দিয়ে অনেক ভয়ঙ্কর একটি জায়গায় নিয়ে যায়। অপরদিকে সবাই কিন্তু জিয়ানের পানির জন্য অপেক্ষা করছিল, আর তারা সবাই ক্ষুধায় তৃষ্ণায় অনেক কষ্টে ছিল। তখন জিয়ান আর ইয়ামা কিবোর জন্য সেখানে পানি নিয়ে উপস্থিত হয়, আর প্রথমে কিবোকে পানি দেওয়া হয়। আর পানি পেতেই কিবো আবার সতেজ হয়ে ওঠে আর সবার মুখে আবার হাসি ফুটিয়ে তোলে। তারা আবার রওনা দেয়, আর পথেই সেই ছেলে আর মেয়েটি তাদেরকে একটি গাছের কাছে নিয়ে যায়, আর সেখানে গাছের ফল খেয়ে সবাই তাদের ক্ষুধা নিবারণ করে। আর রাজকুমারী ফল খেতে প্রথমে একটু নাক তোলে, কিন্তু পরে ঠিকই খায়। আর আমরা দেখি সেই মাশরুমটিও ফল খেতে খেতে তাদের উপর নজর রাখছে, মানে হালার কোনো কাম নাই। যাই হোক, সে ছেলে আর মেয়েটি ডোরেমনদের তাদের গ্রামে নিয়ে যায় আর সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আর সেখানে জিয়ান তার মিতাকেও পেয়ে যায়, আর সেই হলো মোয়া, যার পেটে মারা হয়। তারা সবাই অনেক ফ্রেন্ডলি ছিল। তখনই সেই মাশরুম আঙ্কেল সেখানে চলে আসে, আর আমরা জানতে পারি সে এই গ্রামেরই সদস্য। আমরা আরো দেখি ডোরেমনদের এবং এই গ্রামবাসীদের মধ্যে এত ভালো বন্ধুত্ব আর ভালোবাসা দেখে ধীরে ধীরে রাজকুমারীর মধ্যেও পরিবর্তন দেখা যাচ্ছে, আর তাদের সাথেই মিলে সে সুন্দর মুহূর্ত তাকে অনুভব করছে। কিন্তু না, তখনই কাবাবি হাড্ডির মতো রাজকুমারীকে ফলো করে সেখানে সেনাপতির লোকেরা চলে আসে। তারা কিবোকে ধরে ফেলে, আর সেনাপতি বলে, আমাদের পৃথিবীতে হামলা করার আইন পাশ হয়ে গিয়েছে। পৃথিবীবাসীদের শাস্তি দেওয়ার জন্য আমরা কিবোকে ব্যবহার করব এবং পুরো পৃথিবীতে সবুজ ছড়িয়ে দেব, আর মানুষদের শেষ করে আমাদের ভাই বোন গাছ গাছালিদের বাঁচাবো। তার এসব কথা শুনে নবিতারা সবাই অনেক অবাক হয়ে যায়। তখন যে মাশরুমটি বলে, তোমাদের রাগের মাথায় কোনো ডিসিশন নেওয়া উচিত না। তুমি যা করতে যাচ্ছ তা কোনোভাবেই ঠিক না। কৃত্রিম ভাবে সবুজ ছড়িয়ে দিলে সেটা ভালোর বদলে ক্ষতি বয়ে আনবে। আর মাশরুমটি রাজকুমারীকে বলে, তোমরাই প্রকৃতির জন্য ক্ষতিকর। কৃত্রিম ভাবে সবুজ ছড়িয়ে দিলে প্রতিটা গ্রহই একদিন ধ্বংস হয়ে যাবে। জবাবে রাজকুমারী বলে, আমি বুঝতে পারছি না আমি কি করব। সেনাপতি বলে, আর কিছুই করা যাবে না, আমাদের নতুন আইন পাশ হয়ে গিয়েছে, আর এই গ্রহের নাগরিক হিসেবে তোমারও আমাদের সাহায্য করতে হবে। মাশরুম বলে, তোমরা নিজেদের ইচ্ছা মতো আইন তৈরি করো আর পাশ করো, কিন্তু এটা আমার গ্রাম, অন্তত তোমার আইন আমার গ্রামে চলবে না। তখন তাদেরকে থামিয়ে দিয়ে সেনাপতি সেখান থেকে কিবোকে এবং রাজকুমারীকে নিয়ে চলে যায়, এবং নবিতা কিবোকে আবার হারিয়ে তার জন্য কাঁদতে শুরু করে। তখন মাশরুমটি নবিতাকে বলে, তুমি কিবোকে বাঁচাতে চাও? নবিতা বলে, হ্যাঁ। তখন মাশরুমটি তাদেরকে নিয়ে সেখান থেকে টেলিপোর্ট করে একটি জায়গা নিয়ে আসে, আর সবাইকে বলে, এর মাধ্যমে তোমরা তোমাদের দুনিয়ায় যেতে পারবে। সবাই মাশরুমটিকে ধন্যবাদ জানিয়ে সেই গেটের মাধ্যমে পৃথিবীতে চলে আসে, কিন্তু সেখানে এসে তারা পৃথিবীকে চিনতেই পারে না, কারণ পুরো পৃথিবী সবুজে ঢেকে গিয়েছে। মানে এলিয়েনরা তাদের কথা মতো পুরো পৃথিবীতে কৃত্রিম ভাবে সবুজ ছড়িয়ে দিয়েছে। তখন ডোরেমনরা সবাই তাদের পরিবারের কথা ভেবে অঝরে কাঁদতে শুরু করে, এবং তারা সবাই অনেক ভেঙে পড়ে, আর ডোরেমন এসবের জন্য নিজেকেই দোষারোপ করতে থাকে। তখনই তারা সবাই খেয়াল করে একটি প্লেন হাওয়াতেই থেমে আছে, মানে পৃথিবীর সময় কোনোভাবে থেমে আছে। এলিয়েনরাও সেটি বুঝতে পারে, আর পৃথিবীর সময়কে নরমাল করার জন্য কাজ শুরু করতে বলে। এদিকে ডোরেমনরা বুঝতে পারে যখন তাদেরকে পৃথিবী থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ডোরেমনের পকেট থেকে অনেক গ্যাজেট পড়ে গিয়েছিল, যার মধ্যে হোল্ড অন ওয়াচও ছিল। আর তখন হোল্ড অন ওয়াচ কোনোভাবে হয়তো অ্যাক্টিভ হয়ে গিয়েছে, আর এই কারণেই হয়তো পৃথিবীর সময় এখনো থেমে আছে। তখন ডোরেমন বলে, আমাদের কাছে পৃথিবীর মানুষদের বাঁচানোর আরো একটা সুযোগ আছে। যতক্ষণ ধরে পৃথিবীর সময় থেমে আছে ততক্ষণ পৃথিবীতে কোনো কিছুরই প্রভাব পড়বে না। তখনই তারা সবাই কোনো কিছুর শব্দ শুনতে পায়। আসলে সেনাপতি পৃথিবীর সময়কে আবার চালু করার জন্য মেশিনটিকে ওভারলোড করছিল, যার কারণে পৃথিবীর মাটি থেকে অনেক বড় বড় স্লাইম বেরোতে শুরু করে। কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না দেখে সেনাপতি রাজকুমারীর কাছে গ্রিন জায়ান্টকে আনার অনুমতি চায়, আর রাজকুমারী না চাইতেও অনুমতি দিয়ে দেয়। তখন সেনাপতি গ্রিন জায়ান্টকে এবং কিবোকে আনতে বলে। তখন তারা খেয়াল করে ডোরেমনটা একটি বেলুনে করে উড়ে উড়ে তাদের দিকে এগিয়ে আসছে। এই দেখে সেনাপতি তার লোকদেরকে ডোরেমনদের পিছে পাঠিয়ে দেয়, এবং একটি সৈন্য ডোরেমনদের বেলুনে উঠেও পড়ে। এদিকে কিবোকে গ্রিন জায়ান্টের উপর রাখা হয়, কিন্তু কিছু হচ্ছে না দেখে সেনাপতি মাশরুমটির মতো একটি পাতা বের করে, আর সেটি কিবোর গায়ে মারে। তখন কিবো মুক্ত হয়ে যায়, কিন্তু কিবো অনেক দুর্বল হয়ে পড়ে সেনাপতির সেই পাতার কারণে। এবং একটা সময় কিবো সেনাপতির প্ল্যান অনুযায়ী গ্রিন জায়ান্টটিতে পরিবর্তন হতে শুরু করে, এবং গ্রিন জায়ান্টটি সেনাপতির কল্পনার চেয়ে অধিক বড় হতে
শুরু করে আর সেনাপতিকে নিজের মধ্যে টেনে নিয়ে যায় এবং ডোরিমনরাও বেলুনটি সহ তার মধ্যে আটকা পড়ে যায়। শুধু রাজকুমারী আর নোবিতা কোনোভাবে সেখান থেকে বেঁচে যায় এবং যেমনটা মাশরুম বলেছিল, কৃত্রিমভাবে যখন কোনো গ্রহে সবুজ ছড়িয়ে দেওয়া হয় সেটা ভালোর বদলে ক্ষতিই বয়ে আনবে। তো তেমনটাই হতে শুরু করে। গাছটি থেকে কিছু রড বের হয় এবং সেগুলো থেকে বিদ্যুৎ বেরোতে শুরু করে। গাছটি ধ্বংসযজ্ঞ চালাতে শুরু করে এবং চারদিকে আগুন আর আগুন ছড়িয়ে পড়ে আর গাছটি এই গ্রহের শক্তিও খেতে শুরু করে। এবং একটা সময় নোবিতা ও রাজকুমারীকেও গাছটি তার মধ্যে নিয়ে চলে যায়। নোবিতা রাজকুমারী একটি পানির স্রোতের মধ্য দিয়ে বের হয় এবং নোবিতা তার সামনে কিবোকে দেখতে পায়। সে শুকিয়ে গিয়েছে। তখন নোবিতা তার পাশে একটি বালতি দেখতে পায় আর সেটা দিয়ে কিবোকে পানি দেওয়ার চেষ্টা করে, কিন্তু পানি নিয়ে গেলে তার সাথে অদ্ভুত কিছু হচ্ছিল যা তাকে বাইরে ছুঁড়ে মারছিল। কিন্তু নোবিতা হার মানে না। অনেক কষ্টে নোবিতা একটু পানি দিতে পারে আর একটু পরিবর্তনও দেখতে পায়। তখন রাজকুমারীও নোবিতার হেল্প করতে শুরু করে এবং ভালোভাবে পানি দিতেই সেখানকার সকল বাঁধন ভেঙে যায় আর কিবো আবার আগের মতো হয়ে যায়। তখন সেখানে সবাই চলে আসে আর সেনাপতিও সে গাছ থেকে মুক্ত হয়ে যায় এবং সেনাপতি এবার নিজের ভুল বুঝতে পারে, কারণ নোবিতা কিবোর জন্য কি কি করেছে তার সবই সে দেখতে পেয়েছে। সেনাপতি বলে, আমি বুঝতে পেরেছি এখনো পৃথিবীতে এমন মানুষ আছে যারা গাছগাছালিদের এখনো ভালোবাসে। তখন ডোরিমন বলে, সব তো ঠিক আছে, কিন্তু এখন সবকিছু ঠিক হবে কিভাবে? তখনই সে মাশরুম আঙ্কেলের আওয়াজ আসে, যে বলে, আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম এসব না করতে, কিন্তু তোমরা আমার কোনো কথা শোনোনি। সেনাপতি ভাবতে থাকে যে এসব আমি কি করলাম। তখনই সে বিশাল গাছটি ভাঙতে শুরু করে। তখন ডোরিমনরা বেলুনটি দিয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তারা পারে না। পরের সিনে দেখা যায় সবাই হুঁশ ফিরে পেয়েছে। তখন নোবিতা এবং বাকি সবাই তাদের পকেটে সেই গাছেদের খুশি অনুভব করা গ্যাজেটটি দেখতে পায় এবং সেটি চালাতেই সব গাছ এত কষ্টের মাঝেও খুশিতে নাচতে শুরু করে আর পৃথিবীও ধীরে ধীরে তার আগের রূপে ফিরে যেতে শুরু করে আর চারদিকে যেন শান্তির একটি বাতাস ছড়িয়ে পড়ে। পরের সিনে রাজকুমারী তার রাজ্যের সবাইকে বলে, কৃত্রিম ভাবে না, আমাদের এই সুন্দর প্রকৃতিকে নিজেদের ভালোবাসা আর যত্নের মাধ্যমে রক্ষা করতে হবে। গ্রিন প্যানেটের লোকেরা এই যুদ্ধ বন্ধ করে দেয়। তখন সবাইকে অবাক করে দিয়ে কিবো কথা বলে ওঠে। তখন সবাই বলতে থাকে যে কিবো কথা বলতে পারছে। ডোরিমন বলে, না, পার্থক্য হলো এটা যে এখন আমরা কিবোকে বুঝতে পারছি। কিবো পৃথিবীর পক্ষ থেকে সেখানে বক্তৃতা দেয়। এরপর সেই সময় চলে আসে বিদায়ের। গ্রিনল্যান্ডের লোকেরা তাদেরকে পৃথিবীতে পৌঁছে দেয়, কিন্তু কিবো সিদ্ধান্ত নেয় সে গ্রিনল্যান্ডের বাসীদের সাথেই থাকবে এবং জ্ঞান অর্জন করে মহাবিশ্বের প্রতিটা গ্রহে প্রকৃতিকে সমৃদ্ধ করার চেষ্টা করবে। সবাই কিবোর মনে ইচ্ছাকে সম্মান করে আর হাসি মুখে তাকে বিদায় দিয়ে দেয়। আর মুভির শেষে আমাদের একটি মেসেজ দেওয়া হয়, প্রতিটা মানুষেরই তার জীবনে অন্তত একটি গাছ লাগানো উচিত। যেমন ভাবে মানুষ বড় হয় তেমন ভাবে গাছগাছালিও বড় হয় আর আমাদেরকে ফল দেয়। এভাবেই এই পৃথিবী চলছে। আমাদের জীবন গাছেদের সাথে জড়িত। মানুষরা পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, কিন্তু গাছগাছালি পৃথিবীকে রক্ষা করছে আর আমাদেরকে খাদ্য দিচ্ছে। তাই এই পৃথিবীকে বাঁচানোর জন্য আর নিজেদের মধ্যে শান্তি বজায় রাখার জন্য আমাদের অবশ্যই গাছেদের যত্ন নিতে হবে এবং বেশি বেশি গাছ লাগাতে হবে। আর এভাবেই এই সুন্দর মেসেজটি দিয়ে এই অসাধারণ মুভিটি শেষ হয়। আর কেমন লেগেছে তোমাদের এই মুভিটি সংক্ষিপ্ত আকারে বাংলা দেখতে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।